আজকের রান্নার মেনুতে রয়েছে অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ পুঁই ছ্যাঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি। একদম নিরামিষভাবে ঘরোয়া উপকরণ দিয়ে, কিন্তু টেস্টটা হবে অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখুন কিভাবে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে এই পুঁই ছ্যাঁচড়া বা পুঁই শাকের চচ্চড়িটা রান্না করছি। তাহলে চলুন দেখি ভিডিওটা। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি, বলুন তো কি রান্না করব। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে নিরামিষ চচ্চড়ি। আপনারা তো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, আগের ভিডিওতে দেখেছেন। আজকে আমি একদম নিরামিষ রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি একটু বড়ি নিয়ে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, একটু পেঁপে, বেগুন, পটল, আলু, কুমড়ো, একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এই সামান্য জিনিস দিয়ে আজকে রান্না করব পুঁই শাকের চচ্চড়ি, একদমই ঘরোয়া প্রসেসে, একদম সিম্পল উপকরণ দিয়ে। চলুন দেখি তাহলে কি করে রান্নাটা করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিই রান্নাটা করার জন্য। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি কড়াইটা ভালো করে। এইবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার আমি কড়াইটার মধ্যে তরকারিটা করার জন্য পরিমাণ মতন তেল দেব। কিন্তু সবার প্রথমে আমি একটু বড়িটাকে ভেজে তুলে নেব, তাই একটু প্রথমে অল্প তেল দিলাম। তেল দিয়ে আমি বড়িটাকে একটু ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকা একটু লাল করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার তরকারিটা করার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এই তরকারিটাতে আমি সবার প্রথমে যে আদাটাকে এই যে কুচিয়ে রেখেছি, সেই আদাটাকে আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। আদাটা লাল হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। আদাটাকে পুরো লাল করে দেবেন, নয়তো আদাটা কিন্তু মুখে পড়লে খুবই বাজে লাগবে। আপনারা চাইলে আদাটা ঘষেও দিতে পারতেন, কিন্তু ঘষে দেওয়ার থেকে আমার মনে হয় তেলের মধ্যে এইভাবে ফোড়ন দিলে টেস্টটা বেশি হয়। একই সাথে আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ঘষে দেবেন। আমি এক হাতে আঙুল দিয়েই ঘষে দিলাম, যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, আমাকে এইভাবে ভিডিও করতে হয় এক হাতে ধরে, তাই শুকনো লঙ্কাটাও আপনারা একটু ছিঁড়ে দেবেন। এই যে শুকনো লঙ্কাটাও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার দেখুন ফোড়নটা বেশ লাল হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে দিয়ে দেব আলু, তারপরে দিয়ে দিচ্ছি কুমড়োটা, তারপরে দেব পটলগুলো, এবার দেব পেঁপে, ঝিঙে আর বেগুনটা আমি একটু পরে দেব, না হলে একদমই গলে যাবে। সামান্য এটা একটু নেড়ে চেড়ে নিই। সবজিগুলো তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এইবার বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ঝিঙেটা আমি সবকিছু একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব একটু পরিমাণ মতন হলুদ, আর দেব পরিমাণ মতন একটু নুন। সবগুলো একসাথে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একই সাথে আমি দিয়ে দেব এতে কালারের জন্য ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব ছোট 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এই সামান্য উপকরণ দিয়েই আমি এই নিরামিষ সবজিটা রান্না করছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু যখন নিরামিষ এরকম পুঁই শাকের ছ্যাঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি তৈরি করা হয়, তখন কিন্তু এই সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে তুলে নেয়। যেহেতু আমরা এখানে ঘরোয়া প্রসেসে ঘরেই রান্না করছি, আমাদের এখানে সবজির কোয়ান্টিটিগুলো একদমই কম, তাই আমরা এখানে একসাথেই ভেজে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে যেহেতু অনেকটা করে সবজি থাকে, তাই সেখানে আলাদা করে ভেজে নিয়ে তুলে নেয়। তো আমরা তো এখানে ঘরে অল্প পরিমাণে রান্না করছি, তাই এখানে আমরা একসাথেই ভেজে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো, সবজিগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। এইবার আমি যে পুঁই শাকটাকে আলাদাভাবে কেটে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, দেখুন
কি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কারভাবে করে রেখেছি। এইবার এই পুঁই শাকটাকে আমি এই সবজিগুলোর সাথে একসাথে দিয়ে দেব। এইবার ভালোভাবে মিশিয়ে নিই। বেশ ভালোভাবে পুঁই শাকটাকে আর এই সবজিগুলো দিয়ে বেশ ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটাকে লো করে দিলাম। পুঁই শাকটা বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমি প্রায় 30 সেকেন্ড মতন একটা চাপা ঢাকা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। তাতে কি হবে, বেশ ভালোভাবে সবজিগুলোও মজে যাবে আর পাতাটাও দেখবেন মজে একদম নরম হয়ে গেছে ডাটাগুলো। প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি এই ঢাকাটাকে খুলে দেখি কি অবস্থা আছে ভেতরে। চলুন দেখছি, পড়ে না যায়। আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, আমাকে এক হাতে ধরেই করতে হয়, তাই খুবই অসুবিধা হয়। দেখুন কত সুন্দরভাবে চচ্চড়িটা মজে গেছে। এইবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম আগে থেকে, এই যে দেখুন এই বড়িগুলোকে আমি এতে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে আমি এই চচ্চড়িটায় একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়ো আছে, আপনারা সবাই জানেন কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা বেশি টেস্ট হয়। তাহলে এখন এই বড়িটা আর চিনিটা বেশ ভালোভাবে মিশিয়ে দিই। সবজিগুলো আমার ভালোই মজে এসেছে। এবার আমি আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই সবজিটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। এই যে এক্সট্রা যে জলটা বেরিয়েছে, এই জলটা যতক্ষণ মজে না যাচ্ছে ততক্ষণ আমি এই চচ্চড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিটা দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে, একদম খুবই সুন্দর লাগছে। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, প্রায় কি অলমোস্ট হয়েই গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই রকম ঘরোয়া প্রসেসের আরও রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া প্রসেসে রান্না করি, আপনাদের দেখতে ভীষণই ভালো লাগবে। তাহলে নমস্কার, ভালো থাকবেন। কালকে আবার আসবো একটা নতুন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।